৪ নাম্বার আপনি আপনার সন্তানকে যে বিষয়টা বলতে পারেন, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে আমরা কোন চাওয়া পূরণের জন্য কারো কাছে হাত পাতি। হয়তো আমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আছে, অর্থ আছে কিংবা যে সম্পদ আছে সে সম্পদ দিয়ে আমার ছেলে সন্তানের চাওয়া পাওয়া পূরণ হয় না। কিংবা যে চাচ্ছে তারও পূর্ণ হয় না। তখন হয়তো অনেক সময় আমরা অনেকের কাছে হাত পাতি, ভিক্ষা করি কিংবা সাহায্য চাই। এই বিষয়টা থেকে আপনি আপনার সন্তানদেরকে অনুৎসাহিত করবেন। বলবেন, "তোমার কাছে যা আছে সেটা দিয়ে তুমি জীবনযাপন করো। তোমার কাছে যা আছে সেটা নিয়ে চেষ্টা করো কিভাবে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করবে। এর জন্য তুমি কারো কাছে হাত পাতবে।" কিংবা আপনি বাবা হিসেবে যখন সে কিছু চাইলো, তার স্বপ্ন, আপনি বাবা, আপনার কষ্ট লাগবে, আপনি মা, আপনার খারাপ লাগবে। তো সে বিষয়গুলো আপনি অন্যের কাছে ভিক্ষা করে কিংবা অন্যের কাছে চেয়ে নিয়ে আসবেন, সে বিষয়গুলো থেকে আপনি বিরত থাকুন। তো সন্তানকে এর মাধ্যমে মেসেজ দিতে শিখুন যে, আল্লাহ তোমাকে যা দিয়েছেন সেটা নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। এতে করে সে একটা মেসেজ পেয়ে যাবে যে কিভাবে অল্পতুষ্ট থাকতে হয়। ৫ম যে বিষয়টা আমি আপনার সন্তানকে অল্পতুষ্ট থাকার জন্য শিখাতে বলব সেটা হচ্ছে তাকে অল্পতুষ্ট কিংবা পরিমিত জীবনযাপনের শিক্ষা দিন। অর্থাৎ আ অনেক ক্ষেত্রে হয় যে আমাদের সামর্থ্য থাকে। সামর্থ্য থাকলেই আমরা হয়তো আমাদের সন্তানদেরকে দিয়ে দিই। বাপ-মারা এমনই যে সন্তানদের ভালো তারা চায়, সন্তানদের কল্যাণ তারা চায়। সেজন্য তারা এমনটা করে থাকে। কিন্তু আপনি এমনটা করবেন না। আপনি নিজেকে একটু আটকে রাখুন। আপনি নিজেকে একটু কন্ট্রোল করুন। সে চাইলেই তাকে দিবেন না। অনেক সময় তাকে অভাবটা বুঝতে দিন। অনেক সময় তাকে বুঝতে দিন যে এই পৃথিবীতে চাইলেই সবকিছু পাওয়া যায় না। একটু কষ্ট করতে হয়, একটু শ্রম দিতে হয় কিংবা এর পিছনে কিছু না কিছু করতে হয়। কিংবা ছোট থেকে তাকে আপনি পরিমিতভাবে যেকোনো ব্যাপারে যেন পরিমিত হয়। খাওয়ার ব্যাপারে, খেলাধুলার ব্যাপারে, টাকা-পয়সা খরচের ব্যাপারে কিংবা পোশাক-পরিচ্ছদ কেনাকাটার ব্যাপারে, পছন্দের ব্যাপারে সে যেন বেছে পরিমিত যতটুকু দরকার ততটুকু আ চুজ করে, পছন্দ করে সে বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন। এতে করে কি হবে? ছোট থেকে যখন আপনি এই বিষয়গুলোর তাকিদ দিবেন বা এই বিষয়গুলোর ট্রেনিং দিবেন যে কিভাবে অল্পে চলতে হয়, কিভাবে একটু কষ্ট হলেও নিজেকে মানিয়ে নিতে হয়, কিভাবে না পেলেও নিজেকে অ্যা সেই পরিবেশের সাথে ম্যাচ করাতে হয়, সেই বিষয়গুলো সে শিখবে। এতে করে দেখা যাবে আপনার সন্তান আস্তে, আস্তে অল্পতে তুষ্ট হওয়া কিংবা অল্পতেই নিজেকে সন্তুষ্ট রাখার একটা বড় ধরনের ট্রেনিং কিন্তু সে ছোটকাল থেকে পেয়ে যাবেন। তা তিনি ভাই বন্ধুগণ আসুন যে বিষয়গুলো অল্প সময় জানলাম, বিশেষ করে আমাদের সন্তানদেরকে কিভাবে অল্পে তুষ্ট রাখা যায়, এর বড় যে মাধ্যমগুলো যে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক ভাগ করে দেন। আমি চাইলেই বেশি পাবো না। আমি আমার নিচের দিকে তাকাবো, উপরের দিকে তাকাবো না। পাশাপাশি আমি খরুচে হব না। অর্থাৎ যেখানে আমার ১ টা লাগবে সেখানে আমি অর্ধেক নিয়ে চলবো, ২ টা নিয়ে চলবো না। যে বিষয়গুলো আমার প্রয়োজন নেই, সে বিষয়গুলো থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো কিংবা আমার সন্তানকে চেষ্টা করবো তারা যেন সেখান থেকে বেঁচে থাকে। এতে করেই আস্তে, আস্তে আমাদের পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখব যে ইনশাআল্লাহ মিতব্যয়ী কিংবা অল্প সন্তুষ্ট কিংবা আল কানাআতু বিল কালিল মুমিনের মানে মুত্তাকি এবং মুমিনের যেই অন্যতম একটা বৈশিষ্ট্য অল্পে তুষ্ট থাকা, সেই বিষয়গুলো তারা শিখে যাচ্ছে। তাই আসুন আমরা যে বিষয়গুলো শুনলাম, সেই বিষয়গুলোর মতো আমল করার চেষ্টা করি। নিজেরা প্রস্তুতি নেই এবং আমাদের সন্তান-সন্ততিকেও সে বিষয়ের উপর প্রস্তুতি নেওয়ানোর কিংবা তৈরি করানোর তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু তাআলা আ'লাম বিস-সাওয়াব। وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمة الله وبركاته